কেউ তা বলতে পারে না। নইলে নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম। বিলাস বাবু চলে গেলেন? হ্যাঁ চন্দ্রা, উনি বলে গেলেন সতীত্ব দেহে নয়। আমি সব শুনেছি, শুনে শ্রদ্ধা মাথা আমার নত হয়ে গেছে। লেখাপড়া জানেন না, অথচ সতীর যে ব্যাখ্যা উনি করলেন সত্যি তার তুলনা হয় না। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব আমি বিসর্জন দেইনি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা ঝরালো মায়ার বাঁধন, ঝরালো মায়ার বাঁধন। জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। ফুল ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশায় বালু ছল, কি আশায় বেঁধেছি যে খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশায় বালু ছল, কি আশায় বেঁধেছি যে খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে বলে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী হয়তো কারো
জীবন নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা ছড়ালো মায়ার বাঁধন ছড়ালো মায়ার বাঁধন জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আবার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন নয়তো কারো জীবন চন্দ্রা কে আমি চন্দ্রা তো আমি তোর ছোটদা ছোড়দা ছোড়দা তুই ছোড়দা 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 তোর এই অবস্থা হয়েছে কেন রে ছোড়দা ধরে বসিয়ে দাও চন্দ্রা। ছোড়দা ইস জোরে যে গাপ পুড়ে যাচ্ছে বস বস ছোড়দা এখানকার বস ছোড়দা বস ছোড়দা এখানকার কতদিন তোকে খুঁজেছে ছোড়দা কেউ বলতে পারলো না তুই কোথায় আছিস ছোড়দা কেউ বলতে পারলো না কতদিন হয়েছে তোমার জ্বর? আজ আজ 4 দিন সঙ্গে সঙ্গে কাশিও আছে কাশির সঙ্গে রক্ত না ছোড়দা না না ছোড়দা আমার আমার দিন হয়তো ফুরিয়ে না এসেছে। ছোড়দা না না ছোড়দা না না ছোড়দা না যদি পারিস আবার আবার বাপিকে একবার আসতে খবর পাঠাস চন্দ্রা। অমনি করে তুই বলিস না রে ছোড়দা অমনি করে তুই বলিস না বড়দা তোকে যত বলা করো বাপে শুনে থেকে ছুটে আসবে ছোড়দা আমি ছোটবেলায় দেখেছি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো এই বাপি আছে কিনা তাই আগে দেখো চন্দ্রা। পৃথিবী পরিবর্তনশীল, তাছাড়া বাপি ছোটবেলায় ছোটকে ভালোবাসে। এখন এই বাড়িতে কি চন্দ্রা পিসি থাকেন? মানে তুমি মানে আপনি? আমার নাম দেবব্রত গাঙ্গুলি। চন্দ্রা পিসি আমার আপন পিসি। বাপি বাপি তুই বাপি বাপি পিসি পিসি তুমি কাঁদছো কেন পিসি? আহা চুপ করো তো। উনি বুঝি পিসে মশাই? হ্যাঁ
দীর্ঘজীবী হও বাবা। ওখানে কে বসে আছে? কাকামণি না? কাকামণি, 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 তুমি তুমি কোথায় পালিয়েছিলে কাকামণি? কোথায় লুকিয়েছিলে জবাব দাও। সেই স্টেশনে দেখবার পর থেকে আমি তন্ন তন্ন করে গোটা শহর খুঁজে বেরিয়েছি। কেন কেন তুমি গা ঢাকা দিয়েছিলে কাকামণি? বলো কেন? কাকামণি, তুমি কোথায় যাচ্ছ? আর এক পা এগোবে না। কি ভেবেছো তুমি? তুমি ধীরে ধীরে আত্মহত্যা করছো কাকামণি। কিন্তু শুনে রাখো কাকামণি, তুমি আমি বেঁচে থাকতে তোমার মনস্কামনা পূর্ণ হবে না। আমি শৈলেন গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। কাকামণি, তুমি আমার সাথে এমনি ভাবে শত্রুতা কার করবে কাকামণি? কেন কেন আমি কি করেছি কাকামণি? প্রবাসে থাকতে রাগ করে আমি চিঠি দেইনি, কিন্তু সব সময় তোমার কথা চিন্তা করেছি কাকামণি, সব সময় চিন্তা। বাপি, বাপি, তুই তুই ছোটদাকে নিয়ে আয়, আমি বিছানা করে দিচ্ছি। আর তুমি শোনো, তুমি এসো আর বাপির জন্য কিছু মিষ্টি আনবে। চলো, তাই চলো। অসব লৌকিকতা বাদ দাও। কাকামণি, তুমি কি হেঁটে যেতে পারবে? পারবো বাপি, পারবো। বাপি কিছু বলবে? আবার আবার মা কেমন আছে বাপি? ভালো আছেন কাকামণি। বাবা, আমার বাবা গুরু যে কোথায় গা ঢাকা দিয়েছে খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে রেখে তারপর গুরুকে খুঁজতে বেরোবো। এখন আমার অনেক কাজ বাকি। তোর হলো শুরু, আবার হলো সারা। অথচ অথচ কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। কাকামণি, কপাল বন্ধ হলো, কপাল বন্ধ হলো, সবাই মন্দ বলে, কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহুদর ভাই। কপাল মন্দ হলে, কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহুদর ভাই। কপাল মন্দ হলে, কপালে থাকিলে জলে ভাসে শিলে, কপালে থাকিলে ভুলাব না পাগল মনা। কপালে থাকিলে জলে ভাসে শিলে, আশায় আশায় পুড়ে ছাই। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহুদর ভাই। কপাল মন্দ হলে
প্রত্যেকটি কথা আমার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে হারান্দা। আমি যদি মোটা টাকা উপায় করতে পারতাম, আর এক মুহূর্ত বিলম্ব করে চলবে না, এক্ষুনি আমাদের যেতে হবে। তুমি ধীরে ধীরে চলো কাকামুড়ি, ওই পথে একটা ট্যাক্সি ধরে নেব। কেন মিছে মিছে কষ্ট করছিস বাপি? কাকামুড়ি, বাজে কথা তুমি একদম বলবে না। চলো, নইলে কিন্তু কাঁধে তুলে নিয়ে যাব। থাক বাবা থাক, আমি হেঁটেই যেতে পারবো। এই স্নেহ মমতাটুকু যদি 3 বছর আগে পেতাম, এমনিভাবে আমার মৃত্যু হতো না বাপি। এমনি ভাবে অবহেলায় আমার প্রাণ তোর বিধি হলে বাপ নাহি পুরে কাম, বিধি হলে বাপ নাহি পুরে কাম, আশায় আশায় পুড়ে ছাই। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদর ভাই। গ্রেজুয়েট অফিসার হিসাবে চাকরিতে জয়েন করেছে। এমন লোভনীয় চাকরি কি করে বাগালে ছোকরা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। হাইকোর্ট কমিশনার মিস্টার মেননকে চিনো? খুব চিনি, ভালো করে চিনি। তার মেয়ের সঙ্গে দেবাবতী বিয়ে হচ্ছে। কি বলছো দাদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? দিদি জামাই বাবু জানলে না একটা অবাঙ্গালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনবে দেবু? ও যে জানিস তো, তুই যা করবে বলবে তাই করবে। আজই আমার সঙ্গে ফোনে কথা হলো, আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবো। ওয়ার্নিং? বললো রিটার্ন যেন ঠিক ঠিক ভাবে দাখিল করা হয়। রিটার্নে কার ছবি থাকলে 7 ঘাটের জল খাইয়ে ছাড়বে। তোকে আমি 1000 দিন নিষেধ করেছি, রিটার্নে যেন কার ছবি করানো হয়। তুমি থামো তো দাদা, বাবারও বাবা ছাড়া আমাদের অভাবটা কিসের? যদি কড়াকড়ি করে হায়ার অথরিটিকে চাঁদির জুতোই ঠান্ডা করে দেব, তারপর আমি দেখে নেব কালকের পুষ্কে ছোড়া আমাদের কি করতে পারে। ঠিক আছে, যা করার তুই কর, আমি আর ওর মধ্যে নেই। অনেক পাট কাটেছি, আর পাট কাটতে ইচ্ছে নেই। তবে যা করবে ভেবে চিন্তে করিস। দেবু কিন্তু দূরা নয়, জাত কেউটে, কথাটা মনে রাখিস। বুটের তলায় ফেলে কেউটে বিষ দাঁত আমি ভেঙে গড়িয়ে দেবো। এই সিনটা তো দাদা শুধু ভয়। এই সিনটার দরকার। সরকারি কর্মচারীরা নাকি ঘুষ খায় না, একথার যেই বিশ্বাস করো এই হিমাদ্রি মুখার্জি করে না। নিজ হাতে হাজার হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিয়েছি। কত মহাপুরুষই দেখলাম। এই খবর কন্ট্রাক্টর সাহেব, জাতীয় সড়ক তৈরি হয়ে গেল। সে খবরে তোর কি দরকার? বাহ, আমিও তো দেশের একজন নাগরিক, সরকারি স্বার্থের সঙ্গে আমার স্বার্থও জড়িত বটে। বালি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা ধসে যাচ্ছে কেন? কত ইঞ্চি সলিড দিয়েছো তুমি? ক নম্বর ইট? দিল্লির গুদাম থেকে লরির ভিটামিন কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে লরির টনশিপ? নীলকণ্ঠ! আরে যা যা বেটা চোর! জাতীয় স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছো তোমরা। তোমাদের সাথে যোগ দিয়েছে কতিপয় স্বার্থান্বেষী সরকারি আমলা। বিজয় পাবে না তোমরা।
ছাড়া হিমাদ্রি মুখার্জি রেহাই পাবে না। এই জনতার দরবারে তোমাদের বিচার হবে। আমি তোকে সাবধান করে দিচ্ছি পাগলা, পাগলামি ছুটিয়ে দেব। আরে যা 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 বেটা চোর যা। নীলকণ্ঠ, আমি নিজের চোখে দেখেছি লরি করে স্টোনশিপ তুমি বাগান বাড়ি নিয়ে গিয়ে চুরি করে চোরাচালানে বিক্রি করেছো। চোরের আবার বড় গলা। হ্যাঁ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস নীলকণ্ঠ। আমার ধৈর্য কিন্তু সীমাহীন। আরে এত কথা কেন? ভগবানের নামে দিব্যি করে বল বেটা, ভগ্নিপতি 4 তলা বাড়ি করতে যে মালামাল রেখেছে তা সব চোরের মাল কিনা? বল বেটা, তোর মোড়া বাবের নামে দিব্যি করে বল। তোমার শালা শুয়োরের বাচ্চা, শালা শুয়োরের বাচ্চা। মামা যা শালা, এই যদি কোনোদিন অশালীন উক্তি করেছ তোকে আমি জ্যান্ত মাটি চাপা দিয়ে দেবো শালা হারামির বাচ্চা। বেশ মজা তো। ওরা সরকারি লোহা সিমেন্ট তৈরি চুরি করবে আর আমরা দেখেও কিছু বলতে পারবো না। নীলকণ্ঠ, আসলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে খুন ঢুকে দেখেছে যে যত বড় চোর সে তত বড় নেতা। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, তুমি 10 বছর বাদে একজন নাম করা লিডার হবে। কি ব্যাপার মামা, হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে খুন করতে উদ্যত হয়েছিল কেন? শালার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস, নইলে শালাকে আজ। মামা, তুমি নাকি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার এই মুখের ভাষাটা এমন কুলিদের মতো কেন? তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস? না মামা না, তুমি ইতর হতে পারো তাই বলে আমি কেন ছোট লোক হব? ঠিক আছে দেব। তুমি নাকি দিদাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তোমার ভাগ্য সুপ্রসন্ন, সেদিন আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে থাকতে তোমার এই হাফ ক্লাস তো থাকতো না। ঠিক আছে, এই কথাটা আমার মনে রইল। এর জবাব আমি মুখে দেব না, কাজে দেখিয়ে দেব। মামা, ছোটবেলা থেকে একটা কুকুর সাপকে দুধ কলা দিয়ে পুষেছি, বড় হয়েছে সবল মারতে চাইছে। কিন্তু মনে রাখিস দেব, আমার নাম হিমাদ্রি মুখার্জি। মাকে আমি সহজে হজম করে যাব না। এদের অর্থের অহংকার আমি চূর্ণ করব। কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করিনি আর আজও করব না। যারা সরকারি কর ফাঁকি দিয়ে গড়ে আসেন সৌধম, তাদের উপর হানবো আমি চরম আঘাত। বাবু কি চাই? দুটো ভাত। ভাত? আজ দুদিন কিছু খাইনি, দয়া করে আমাকে দুটো ভাত দেবেন বাবু। আমি বড় অভাগা, এত ডাকি এত কাঁদি, তবু যমরাজের দয়া হয় না। এই বৃদ্ধ বয়সে আপনি ভিক্ষে করছেন কেন? ছেলে পুলে নেই আপনার? এর উপর কারো হাত নেই বাবু, নিয়তির বর্তাতে। কাঁদবেন না, কাঁদবেন না, মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, এই নিন, কোন হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজ রাজ রাজেশ্বর, রাজ রাজেশ্বর, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি। জীবনে তুমি সুখী হবে ভাই, তুমি সুখী হবে। কোথায় থাকেন আপনি? হ্যাঁ, এতদিন হাসপাতালে ছিলাম, আজ দুদিন হলো ওরা ছেড়ে দিয়েছে। এখন ফুটপাতে থাকি।
আমি এই পথ দিয়ে রোজ অফিসে যাই। এই টাকা কটা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু দিয়ে দেব। আর হ্যাঁ, কম পয়সা একটা ঘর দেখে নেবেন। ওই ফুটপাতে থাকলে একেবারে মরে যাবেন যে। দেরি আছে, দেরি আছে। আমার কথাটা বুঝিয়ে বলুন। আমার কথা আর না তো পরে কোন কেন উঠলি তো? হ্যাঁ, আমি আইলি তো। মেসমশাই, দেবব্রত আপনাকে কি বলে গেল? দেবব্রত? দেবব্রত কে বাবা? সে কি আপনার নাতি শৈলেনের ছেলে? দেবব্রতকে আপনি এরই মাঝে ভুলে গেলেন? আমার দাদু ভাই, আমার দেবব্রত, আমার দেবব্রতর হাত থেকে আমি ভিক্ষে নিলাম। মেসমশাই, আমি চিনতে পারিনি বাবা, আমার দাদু ভাইকে আমি চিনতে পারিনি। কত যুগ দেখিনি, কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। কি বলে গেল আপনাকে? কে চেয়েছিলাম? কে চেয়েছিলেন? এই 100 টাকা আমাকে ভিক্ষে দিয়ে বললো মেসমশাই, এই টাকা ফুরিয়ে গেলে আবার এখানে এসে দাঁড়াবে। বললো ফুটপাতে থাকতে মরে যাবেন, একটা ঘর ভাড়া নেবেন। আপনি আমার সঙ্গে চলুন মেসমশাই। আপনি এতদিন আমাকে অন্য বেশে, অন্য পরিবেশে দেখেছেন, সেসব আমি ছেড়ে দিয়েছি। ট্রেনে হকারি করে পেটের ভাত জোগাড় করছি। আপনি যাবেন আমার সঙ্গে? তুমি কেন গ্রহণ করবে বাবা? আমার নিজের সন্তানেই আমাকে দেখলো না। চন্দ্রিমা আমার পশু প্রবৃত্তিটাকে কষে চাবুক মেরেছে। আমার নবজন্ম হয়েছে মেসমশাই, তার জন্য আমি আপনাদের সবার কাছে ঋণী। আমার একমাত্র বোনকে আমি এই গুলে ধরা সমাজের বুকে হারিয়ে ফেলেছিলাম, আবার তাকে ফিরে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে। হ্যাঁ, সে তোমাকে। আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আসুন মেসমশাই, আমি সব কথা খুলে বলবো। চলো বাবা, আজ তুমি আমার সন্তানের কাজ করলে, নইলে ঠান্ডায় হয়তো মরে যেতাম। জীবন নদীর কিনারায় এসে দাঁড়িয়েছি, তবু তো বাঁচতে ইচ্ছে করছে। কবি রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে হচ্ছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই। চলুন মেসমশাই, আমার সঙ্গে আপনি চলুন। চলো বাবা, চলো বাবা। আপনি ওকে বুঝিয়ে বলুন দাদা, মাদ্রাজি মেয়ে বিয়ে করে ঘরে আনলে আমি ওকে ত্যায্যপুত্র করব। দেশে কি বাঙালি মেয়ের অভাব, নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে ওর? বলে আমি দেখতে পারি, তবে কোন কাজ হবে বলে মনে পড়ছে না। ছোটবেলা থেকে ভীষণ জ্যাদি, তার উপরে তোমাদের কোনো না কোনো
ব্যবহারে ওর মনে ছাপ পড়ে রয়েছে। কিন্তু দাদা, দার্জিলিং গিয়ে পড়বার ইচ্ছে ওর ছিল না, জোর করে পাঠালে তোমরা। জোর করে পাঠিয়েছিলাম বলেই তো আজকে এই সরকারি চাকরিটা অনায়াসে পেয়েছে। এখানে পড়লে কেরানিগিরিও চড়তো না। আচ্ছা শৈলেন, বলুন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মেঘনাথ শাহ, আরো বাংলার অনেক কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠাতা পেয়েছিল। সবাই কি কনভেন্টের স্কুলে লেখাপড়া করেছিল? বাংলার বাঘা শুধু সাহেবদের স্কুলে পড়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি? ওদের কথা ছেড়ে দিন, ওরা হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স। পয়সা থাকলে অনেক বিলাসিতা করা যায়, এও এক ধরনের বিলাসিতা। হ্যাঁ, আপনি ওকে বুঝিয়ে বলুন। যদি ওই মাদ্রাজি মেয়েকে বিয়ে করে ঘরে আনে, আমার বিষয় সম্পত্তি কানা করি আমি ওকে দেব না। ও ভয় দেবুকে দেখিও না। আসল কথা, যার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে তার একটি মাত্র মেয়ে, কলকাতার দুখানা বাড়ি আছে। তাছাড়া দেবু জামাই নিবায় একটা মধ্যবিত্ত পরিবারের সঙ্গে তাই না। তাহলে ও যা খুশি তাই করবে, আমরা তো প্রতিবাদ করতে পারবো না। বাবা মায়ের কোনো দায়িত্ব নেই সন্তানের উপর। একটা কথা বলবো শৈলেন, রাগ করবে না তো? হ্যাঁ বলুন। নিজের মা বাবার জন্য কতটুকু কর্তব্য করেছো তুমি? অনেক করেছি, প্রয়োজনের অতিরিক্ত করেছি। গাড়ি চড়ে প্রত্যহ গঙ্গাতে নাইতে পাঠিয়েছি। খাওয়া পড়ার আমি অভাব রাখিনি। 4 তলা বাড়িতে বাস করেছি। করেছো, কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল না। তোমার বাবা যে নিরুদ্দেশ, তার জন্য কি করেছো তুমি? খোঁজ করেছি, না পেলে আমি আর কি করতে পারি? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজ করেছিলে। কি মুশকিল! হ্যাঁ, আমার সময় কোথায়? আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সময় ঠিকই ছিল, ছিল না তোমার মানসিকতা। দাবা কর্তব্য আর আন্তরিকতা এক বস্তু নয় শৈলেন। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজেছে গোটা শহর, পুলিশ প্রাণ করেছে, অথচ তুমি। দাদা দাদা দাদা, দেবু নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হতে পারে। হতে পারে মানে? তুমি নিজে দাঁড়িয়ে থেকে নাকি রেজিস্ট্রি ম্যানেজ করে দিয়েছো? ভাই হয়ে এমন শত্রুতা তুমি করতে পারলে দাদা? আমার একমাত্র সন্তান। তুই অযথাই উতালা হচ্ছিস শর্মা। বিয়ে করে হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা দিয়েছে। এবং 2 জন সাক্ষীর প্রয়োজন, তাই সীমান আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা, এ বিয়ে হবে না, হতে পারে না। ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি নিজে কথা দিয়েছি, কথার খেলাফ হলে আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না দাদা। দাদা তুমি ওকে একটু বুঝিয়ে বলো দাদা। হ্যাঁ, ও কখন আসবে? 7টার মধ্যে আসতে বলেছি। আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না দাদা। ওই ছেলের জন্য আমি কি না করেছি দাদা, আর সেই ছেলে আমাকে মা বলেও ডাকে না। এই দুঃখ আমি কোথায় রাখবো দাদা, আমি কোথায় রাখবো? শুধু কি তাই, একটা কলাই করা ভাঙা থালা যত্ন করে আলমারিতে তুলে রেখেছে, বলেছে 10 বছর বাদে মা বাবাকে ওই থালায় খেতে দিবে। তুমি হাসছো দাদা, কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। ওই ছেলেকে কোনো কিছু বিশ্বাস নেই, হয়তো ওই ভাঙা থালাতে আসতে পারি মাতুল? মামার বাড়িতে এসেও তুই ফরমালিটি লাগাচ্ছিস। ফরমালিটি প্রয়োজন হতো না, কিন্তু তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে আমি যেন তোমাদের বাড়িতে না আসি। ওর কথা বাদ দে তো,
তোর মা কি বলতে চায় শুন। বাড়ির মধ্যে যাচ্ছি, যাবার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যাস, কথা আছে। কি ব্যাপার, কিছু বলবে? দেবো দেবো, লক্ষ্মী বাবা আমার, মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস না বাবা, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ওরা প্রচুর দেবেন থুবেন। হ্যাঁ, মেয়েটাও বিয়ে পাস, হ্যাঁ, অপূর্ব সুন্দরী। আমি তোর হাতে ধরে মিনতি করছি বাবা, আমার মুখে তুই কালি লেপে দিস নে বাবা। তোকে ঘিরে আমার কত স্বপ্ন, কত আশা। আমার সিদ্ধান্ত বদল হবে না। দেবো দেবো, মা বাবা গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই। মা একজনকে কথা দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য। তোমার বাবা মা তোমার গুরুজন নয়? হ্যাঁ। তাহলে তাদেরকে, তাদের প্রাণে ব্যথা দিয়েছো কেন? কেন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছ? কেন তাদের সামনে তুলে দিয়েছো অশ্রদ্ধার অন্ন? কেন তাদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছো? কথায় বলে আপনি আচরি ধর্ম পরকে শেখায়। তুমি নিজের বাবা মাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই? আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা শোধ দিবি? এই জন্য কিন্তু আমি পেটে ধরেছিলাম। ঠিক এই প্রশ্নটা যদি দিদা বাবাকে করে তোমাকে করে পারবে তার জবাব দিতে? বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি কোনোদিন কল্পনা করেছিল তার শিক্ষিত কৃতবিদ্য সন্তান তার প্রাণে এভাবে আঘাত দেবে? দিদা কি কোনোদিন ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য বিয়ে পর্যন্ত করতে রাজি হচ্ছিল না সেই ছেলে আমূল বদলে যাবে? কিন্তু কাকামণি কি ভেবেছিল? দেবো তুই চুপ কর বাবা, তুই চুপ কর। তোমাদের কীর্তি কাহিনী বলতে গেলে বিরাট একটা মহাভারত হয়ে যাবে মা। তবে একটা কথা তোমরা মনে রেখো, কাঁদালে কাঁদিতে হবে, না হবে অন্যথা। দেবো দেবো, আমাদের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? কর্তব্য? কাকামণি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, দিদা হয়তো পথে পথে ভিক্ষা করছে। যারা নিজেদের কর্তব্যে অবহেলা করে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না মা, মানায় না। দেবো তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে। তখন আমি বারবার বলেছি ওর সামনে বাবা মাকে কিছু বলো না, এখন ঠেলা সামলাও। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি বাবাকে শুকনো রুটি দিয়েছ, মাকেও তাই। আমি কিছু বলতে গেলে তুমি ধমক দিতে, অনন্তকে টাকা দিতে দিয়েছিলাম তাতেও তুমি বাগড়া দিলে। তোমার মতো লক্ষ্মী যে সংসারে বউ হয়ে আসবে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না, শান্তি আসবে। আরে যাও যাও, বড় বড় লেকচার, বইয়ের আঁচল ধরে চলে এসেছে সারা জীবন, এখন না পেরে আমার উপর ঠেলা সামলাচ্ছে। মৃত্যু দাও, মৃত্যু দাও হে জগদীশ্বর, এই আত্মগ্লানির হাত থেকে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। এই পথেই পায়ে হেঁটে আসবে, যদি সাবার করে দিতে পারো 1000 টাকা দেবো। তবে সাবধান, পুলিশের হাঙ্গামার যেন না হয়। আপনি বেফিকির থাকুন, বাবু সিং এর ছুরি বিফল হবে না। লেকিন 1000 নয় 2000 रुपया দিতে হবে। 2000 দেওয়া সম্ভব নয়। तब छोड़ दीजिए, जान लेना उतना आसानी नहीं। माफ किए तुम 2000 दिता। আমাদের কথা বাদ দাও, আমরা হলাম লেখাপড়া জানা ভদ্র সন্তান। তোমরা কথায় কথায় ছুরি চালাতে পারো, তাই বলে কি আমরা পারবো? आप बदर को डर लड़का और मैं हो किया 2000 दे तो चकाचक काम करिए देबो, नहीं तो ঠিক আছে ভাই, 1500 এই নাও আগাম 500। एक बात पूछो बाबूजी, কি चुक्कर संगे अपना दुश्मनी क्या আছে? बहुत तो की लड़ाई, यानी के कोई लड़की
লোকটা মহাপাজি, বুঝলে? পাড়ার মেয়েরা ওর উৎপাতে রাস্তায় বেরোতে পারে না। বেটা আবার আয়কর অফিসে চাকরি করে। বাপ মায়ের অমতে একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আনতে চাইছি। তুমি বলো ভাই, এতে কি বাপ মার ময়ে দুঃখ লাগবে না? সে তো জরুর লাগবে। ওই ওই বুড়ো আসছে, চলো আমরা ওই যুগটার পাশে গিয়ে দাঁড়াই। মোট কথা এমন ভাবে কাজ করবে যেন বাচ্চাদের মায়ের কোলে ফিরে যেতে না পারে। সে আপনাকে বলতে হবে না। বাবু সিং এর কাজ কত সাফ দেখে আপনি বুঝতে পারবেন। আসুন চলো। দিদা, হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো? না রে দাদু ভাই, না। তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে একেবারে স্বর্গে চলে যেতে পারবো। তাই বুঝি? হ্যাঁ রে বেঈমান, নিজের বিয়ে তুই নিজেই ঠিক করে নিলি, এদিকে আমি রইলাম তোর আশায়। আমার আশায় মানে? বাবা বাবা, তোর দাদু তো পালিয়ে গেছে, আমার এখন একটা স্বামী চাই না? আমি ভাবলাম মায়ের মতো তুমিও বোধহয় কোনো পাত্রে ঠিক করে রেখেছো। অপেক্ষা করো, আমার রামচন্দ্র দিদাও আসছেন। দিদা না, দাদু। দাদু দাদু। আচ্ছা, তোর দাদুর কোনো খবর পেয়েছিস? পাইনি, তবে শিগগিরই পাবো বলে আশা করছি। সব কটা কাগজের ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি, পুলিশের মিসিং স্কোয়াডে খবর পাঠিয়েছি, রেডিওতেও অ্যানাউন্স করিয়েছি। হ্যাঁ রে দেবু। বলো। আমার ভাবি নাতবউ, হ্যাঁ, আমার সঙ্গে আবার কটমট করে ইংরেজিতে কথা বলবে না তো? দেখিস ভাই, আমি কিন্তু মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি নির্ভয়ে থাকো দিদা, রত্না ইংরেজিতে কথা বলে না। বলে না দিলে তুমি বুঝতেই পারবে না যে ও মাদ্রাজি মেয়ে। শান্তিনিকেতনের ছাত্রী ছিল, ভালো রবীন্দ্রসঙ্গীতও গায়। ইয়ে দাদু ভাই, হ্যাঁ, তোর মা খুব কান্নাকাটি করছিল। কেন? কাল আমাকে বললো, দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা, ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলছিলাম কি দাদু ভাই। দেখো দিদা, দাদু, এই বিয়েটা কি তোর না করলেই নয়? মা বাবার মনে কখনো দুঃখ দিতে নেই দাদু ভাই, তাদের মনে দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি দাদু ভাই? দেখো দিদা, তোমার যদি মত না থাকে তাহলে আমাকে বলো, আমি আজই বিয়ের নোটিশ ক্যান্সেল করে দেব। কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্য আমি তো আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারি না। কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করতে যাচ্ছি, আজ তার চোখে জল ঝরছে। কিন্তু যেদিন তোমার মুখ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেদিন তো আমার দিকটা ওরা চিন্তা করে দেখলো না। তখন ওরা বোঝেনি, আজ বুঝতে পারছে, তাই অনুতাপ। বলতে পারো দিদা, কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার শৈশবের হারানো জীবন? কোন অনুতাপে ফিরে পাবো আমার দিদার সেই মূল্যবান জীবন? বলতে পারো দিদা, কোন অনুতাপে জোড়া লাগবে তোমার ভাঙা মন? যে দিন যায় শত মাথা কুটলেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশব কৈশোরের স্মৃতি আজও আমি ভুলতে পারছি না দিদা। প্রবাসে গিয়ে 3 দিন আমি খাইনি, শুধু কেঁদেছি। ওরা তোর ভালোর জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিল ভাই। আবার তুমি ভুল করছো দিদা, আমার ভালোর জন্য নয়, ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ থাকতে পারে দাদু ভাই? আছে দিদা, আছে, কারণ আছে। সন্তান হয়ে সে কথা আমি মুখ ফুটে উচ্চারণ করতে পারবো না, লজ্জায় আমার মাথা নুয়ে আসবে। দাদু, 10 বছরে বাবা এত প্রতিপত্তি কি করে হলো বলতে পারো দিদা? কেন? কন্ট্রাক্টরি করে? হ্যাঁ, কন্ট্রাক্টরি তো নিশ্চয়ই।
কিন্তু প্রত্যেকটা কন্ট্রাক্টের পেছনে আছে অনেক ক্লেদ, অনেক কালিমা। তোমার বৌমা পার্টিতে নাচতে যেত, মনে আছে তোমার? থাক দাদু ভাই। বলতে আমিও চাই না দিদা, আমিও চাই না, তবুও অবচেতন মন থেকে বেরিয়ে আসছে তীব্র ঘৃণা। বুকের মধ্যে কিল বিল করছে কতগুলো গোক্র সাপ। শত চেষ্টা করেও আমি ওদের শ্রদ্ধা করতে পারছি না। আমি ওদের শ্রদ্ধা করতে। এই শালা ধাক্কা মারে কাহে, ধাক্কা মারে কাহে? বল শালা সর के बच्चा, काहे मुझे धक्का मारे? बोल चला बोल, नोले जान से मार दूंगा। ভদ্রভাবে কথা বলো। ধাক্কা আমি দেইনি, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। এই শালা বেড়ি का बच्चा, ধাক্কা মেরে আবার রব দেখাবি? এই তোরিয়া বেদ লাগাইছে। দেবো দেবো, ও ঝগড়া বিনোদ করে কাজ নেই, তুই এখান থেকে সরে আয় দাদু ভাই। না দিদা না, কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করিনি, আজও করব না। তুমি এখনো ছুরি ফেলে দাও বলছি, ফেলো বলছি, দাদু ভাই ফেলো বলছি। বল চলো সর के बच्चा। দাদু ভাই দিদা দিদা দিদা, তুমি কি করলে দিদা? তুমি কি করলে? নিজের জীবন দিয়ে তুমি আমাকে বাঁচালে দিদা। কাঁদিস না দাদু, দিদা কাঁদিস না। এই বোধহয় আমার বিধি লিপি। না দিদা না, আমি তোমাকে মরতে দেব না দিদা। আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো দিদা। আমার স্নেহের নির্ঝর এমনি ভাবে অকালে শুকিয়ে যেতে দেব না দিদা। আমার শেষ মিনতি দাদু ভাই, বাবা মার মনে তুই কখনো দুঃখ দিস না। ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারই করে থাকুক না দিদা, দাদু, দিদা। বড় কষ্ট রে দাদু, চলো, বড় কষ্ট। তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে, চলো। আমি আসছি, তোমার কোলে ঘুমবো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। বা কত যুগ আমি তোমাকে দেখিনি, তাই শেষ দেখা দেখতে বিংশ শতাব্দীর জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে রক্ত জড়িয়ে যাব। এই বন্ধা মাটির বুকে রক্তাক্ষরে লিখে যাব শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস। যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে তিলে তিলে প্রতি মুহূর্তে রক্ত জড়িয়ে গেল। তারা কারা? তারা কারা? তুমি, আমি, সে আর অনেকে, আর অনেকে। অপেক্ষা করো নুরুর মা, অপেক্ষা করো, আমি আসছি। 40 বছর আগে একই সঙ্গে জীবন আরম্ভ করেছিলাম। আজ আমাকে জীবন নদীর তীরে দাঁড় করে তুমি একা চলে যাবে, তা না, তা হবে না। আমাকে একা পেলে কে কে হেরে হতভাগা এইভাবে মাটিতে শুয়ে আছিস কেন? আমার মতো এই পৃথিবীতে বোধহয় তোর কেউ নেই।
আমাকে আমাকে একটু পানি দিতে পারো? চল। কে? নুরু বাবা আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি পুঞ্জীভূত ব্যথা নিয়ে এই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি বাবা। আগে যাব আমি, তারপর যাবে তোরা। এটাই যে পৃথিবীর নিয়ম। ওরে ওরে অভিমানী সন্তান, কার উপর অভিমান করে চলে যাচ্ছিস বাবা? আমি 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 তোকে যেতে দেব না বাবা। আমি তোকে ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো। আমি তোকে ভিক্ষে করে বাঁচিয়ে তুলবো। আবার আবার সময় গড়িয়ে এসেছে বাবা। ওই দেখো দূরে চিতা জ্বলছে, আশা আকাঙ্ক্ষার নিবৃত্ত হচ্ছে সেখানে। ওখানে ওই আগুনে আমার মা পড়ছে, আমিও পড়বো, আমিও পড়বো। বলিস না নুরু, অমল করে তুই বলিস না বাবা। আমার আমি পার ঘাটের যাত্রী, ছড়া পাথার মতো দুদিন বাদে জোরে পড়বো। আমার আগে তুই কেন যাবে বাবা? তুই কেন যাবে বাবা? এইভাবে তেলে তেলে মৃত্যুর চেয়ে একসঙ্গে নিভে যাওয়াকে ভালো নয় বাবা। ভগবানকে এত ডাকি, এত কাঁদি, তবু তো মৃত্যু আসে না। মৃত্যু দাও গো জীবন দেবতা। এই যন্ত্রণার হাত থেকে আমাকে অব্যাহতি দাও। তুই চলে গেলে বাবা, তুই চলে গেলে আমাকে একা পেলে তুই চলে গেলে। একবার শুধু একটিবার বাবা বলে রাখ, নুরু আমার নুরু আমার নুরু। বাবা বাবা নুরু কি? সুবিরা ওকে তুই প্রশ্ন করবি না বাবা। চুপ কসাই। হে তোর বাবা? আমার একটা মাত্র ছেলে ছিল। ওই দেখ কসাই, কেমন করে তাকে তুই খুন করেছিস। একটুখানি স্নেহ মমতার অভাবে আমার নুরু চলে গেল। এই পৃথিবীর কুলে কুলে খুঁজিলেও আমি আমার সন্তানকে ফিরে পাবো না। দাদু, 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 তুমি কাকামণি, কাকামণি, কাকামণি। কাকামণি, কাকামণি, কাকামণি। তুমি
এসেছো ভাই। সেদিন আমাকে 100 টাকা ভিক্ষা দিয়েছিলে, আজ কিছু ভিক্ষে দাও। ওকে শ্মশানে সৎকার করতে হবে, বাপ হয়ে ছেলের মুখ আগ্রী করতে হবে। ভিক্ষে দাও দাদু ভাই, আমাকে ভিক্ষে দাও। দাদু, দাদু, তুমি আমাকে চিনতে পারছো না দাদু? আমি তোমার দেবব্রত। দেবু, আমার দাদু ভাই, আমার দাদু ভাই। আমাকে তুমি দাদু, বাবা মা অনুতপ্ত, তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদু। দিদা ক্ষমা করে গেছেন, তুমিও ওদের ক্ষমা করো দাদু। দাদু ভাই, পারছি না। আমি যে মার্জনা করতে পারছি না দাদু ভাই। দাদু, ওই দেখো দাদু, তোমার কাকামণি কেমন সুন্দর বিছানায় ঘুমিয়ে আছে। অগুম আর কোনোদিন ভাঙবে না। বাবা, আপনি আমাকে ক্ষমা করেন বাবা, আমি আপনার মেয়ের মতো। আমাকে দাদু, ক্ষমা করুন। দাদু, তুমি ক্ষমা করো দাদু, ক্ষমা করো। পারছি না আমি দাদু ভাই। অন্তরস্থল হতে বেরিয়ে আসছে তীব্র অভিশাপ দাদু। তবু যে মার্জনা করতে হবে, কারণ ওরা যে আমার সন্তান। দাদু, বাবা, আমি পার ঘাটের যাত্রী, জীবন নদীর তীরে দাঁড়িয়ে প্রহর গুনছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি জীবন নদীর তীরে পড়তে যাচ্ছি, পার ঘাটায় যাচ্ছি, পার ঘাটায় যাচ্ছি। সম্মানিত সুধী, সারা রাত্র ব্যাপী আপনারা যারা